নিয়ে নিলাম, কিন্তু চাঁদপাড়ায় এসেছিলাম আর দেখা হয়ে গেল কাকার সাথে ঘোল বিক্রি করছে, রীতিমতো ঘুরে ঘুরে বিক্রি করে চাঁদপাড়া বনগাঁ, তাই তো? আমি কিন্তু মানে ঘোল সিরিয়াসলি আগে জানতাম যে অন্য কিছু, ঠিক আছে, এখন যা শুনলাম যে অন্য কিছু না, সবাই খেতে পারে, তাই তো? এই গরমে খুব সুন্দর একটা খাবার। তো চলো গ্লাসটা রেডি করছি। এটা টক দই দিয়ে তৈরি, তাই তো? টক টক ভাবটা আসছে, টক বেড়ে যায় বেদাও দিয়ে। এটা কি মানে সকালবেলা টেস্টটা কি অন্যরকম থাকে? টক কম থাকে, একটু বাকি আছে, টকটা কম থাকে, যখন তৈরি করি তখন টকটা কম থাকে। এটা কত লিটার বললেন? 7-8টার মধ্যে 10টার মধ্যে ঘর টক হয় না বেশি, তারপরে আস্তে আস্তে যদি গরমে না আস্তে আস্তে টকটা বেড়ে যায়। আচ্ছা, কি কি মানে দেওয়া থাকে এই টক দই? খালি কিছু না, খালি টক দই দিয়ে ভালো টকটা টানতে হয়, টেনে মাখন তুলে নিয়ে আসা হয়। আচ্ছা, আর কিছু না, মাখন কি 10 টাকা করে পিস বেশি। আচ্ছা এটা নিয়ে এখন দিয়ে গেছে। আচ্ছা, এর দাম হচ্ছে 10 টাকা, তাই তো? এর থেকে বড় গ্লাস নেই, এই হচ্ছে গ্লাস 10 টাকা। তোমরা যদি চাঁদপাড়ায় দেখে থাকো তাহলে অবশ্যই একবার খেয়ে দেখতেই পারো। মানে এই ঘোলটা কলকাতার দিকে পাওয়া যায় না, ঠিক আছে, গ্রামের দিকেই এখন পাওয়া যায়। খুব কম লোক এই জিনিসটা এখন বিক্রি করে। তো আমি খাই, আর তোমরা অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা কারা কারা খেয়েছো এই কাকার থেকে এই ঘোলটা।